শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাই ভালো আছো। সবাইকে নমস্কার। আমি এখন তৈরি করব মজাদার একটি ভর্তা। কি ভর্তা তৈরি করব সেটা দেখতে হলে আমার সাথেই থাকো, সঙ্গেই থাকো আর দেখতে থাকো। এটা হচ্ছে মই সিম। আমাদের এদিকে এটাকে মই সিম বলে, জানি না তোমরা এটাকে কী সিম বলে থাকো। আর কে কে এটার ভর্তা খেয়েছো। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। আমি এটাকে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এই সিমগুলো কচিটাও ভাজি খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলো সিম এভাবে ঝুরি ঝুরি করে কেটে নেব। আর কেটে নিয়ে এগুলো ধুয়ে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব। আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা এটাকে এমনিতেও সিদ্ধ করে নিতে পারো। যার যেভাবে সিদ্ধ করে নিতে ভালো লাগে ঠিক সেভাবেই করে নেবে। আমি এটাকে অফ ক্যামেরায় প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখন এখানে আমি ভেজে নেব চাপা শুটকি, যা আমি অফ ক্যামেরায় আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা কুসুম গরম জল দিয়ে। আর এখন অল্প তেল দিয়ে এই চাপা শুটকিটাকে আমি ভেজে নিচ্ছি। এই চাপা শুটকি দিয়ে আমি কি করব সেটা দেখতে থাকো। এই মজাদার ভর্তাটি দেখতে হলে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না। দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। চাপা শুটকিগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এটাকে খুব বেশি ভাজাও যাবে না, হালকা ভাজতে হবে, তা না হলে চাপা শুটকির যে একটা ফ্লেভার আছে বেশি ভাজলে সেটা নষ্ট হয়ে যাবে। ভর্তা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। তবে এই চাপা শুটকি দিয়ে মই সিমের ভর্তা খেতে খুবই সুস্বাদু। আমি কিভাবে চাপা শুটকির ভর্তা মই সিম দিয়ে করতেছি সেটা দেখতেই থাকো। চাপা শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলার থেকে নামিয়ে নেব। আমি কিন্তু চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি ভেজে নেব গোটা রসুন আর কাঁচামরিচ। আমি এখানে বড় রসুন নিয়েছি, তাই গোটা গোটাটাই আমি ভেজে নিচ্ছি। আমি আস্ত কাঁচামরিচগুলো ভাজতে গেলে অনেক সময় এটা ফুটে চোখে আসতে পারে, তাই তো আমি খুন্তির সাহায্যে কাঁচামরিচগুলো একটু কেটে দেব মাঝখান দিয়ে। আমি খুন্তির সাহায্যে এভাবে কেটে দিয়েছি যাতে কাঁচামরিচটা ফুটে না আসে। এদিকে আমি অফ ক্যামেরায় মই সিমটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ও মই সিম একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
এভাবে মই সিমটা ভেজে নিতে হবে। এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চেপা শুটকি, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। এখন চেপা শুটকিটা দিয়ে আবার নেড়েচেড়ে এর সাথে 1 থেকে 2 মিনিটের মতো আবার একটু ভেজে নেব। গরম গরম ভাতের সাথে এরকম একটা মজাদার ভর্তা হলে শুধু এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে এখন শিলপাটায় নিয়ে এটাকে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো, তবে মিক্সিতে ব্লেন্ড করে নিলে ভর্তার মজাটা এতটা ভালো লাগে না। শিলপাটায় হাতে বেটে ভর্তার মজা আলাদা, তাই তো আমি শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করতেছি। আমার ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আমাকে খুব বড় বেশি কমেন্টস করতে হবে না, ছোট্ট একটু কমেন্টস করলেই হবে। মজাদার ভর্তাটা এখন রেডি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো তোমাদের মাঝে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থেকো, আমাদের জন্য আশীর্বাদ করো।